প্রিয় দিদিরা ও মায়েরা যারা এনআরএলএম ভিপিআরপি এই পোর্টালে ডাটা এন্ট্রি করছেন, প্রথম পার্ট অ্যাক্সেস পার্টটা আপনারা করে ফেলেছেন। এই দিদিরা যে জিনিসগুলো পাননি তার জন্য আমাকে গিয়ে র্যাঙ্কিং করতে হবে। সেই কারণে সবার উপরে এন্টাইটেলমেন্ট প্ল্যানসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন টয়লেট আছে, গ্যাস আছে, ইলেকট্রিক আছে, যতগুলো প্ল্যান আমরা ওখানে এন্ট্রি করেছি তার মধ্যে সবগুলো প্ল্যানই এ পাশে আছে। যারা পায়নি তাদেরকে র্যাঙ্কিং করতে হবে। এই গ্রুপটিতে টয়লেট কে কে পাওয়ার যোগ্য, এইটা আমি র্যাঙ্কিং করার জন্য আমাকে 10টি নামই আবার দিয়েছে কাদের আছে। তো এখানটা গীতা পাহাড়ি ইনার বাথরুমটা দরকার, নিউ টয়লেট রিপেয়ার ওল্ড, অর্থাৎ ওল্ড যদি পুরাতন টয়লেটকে রিপেয়ার করার জন্য অ্যাপ্লিকেশন করছে, না নিউ টয়লেটকে পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে। আমি নিউ টয়লেট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলাম এবং এগুলো যা আছে থাক, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক দিয়ে সাবমিট করছি। ঠিক আছে, দেখুন সাবমিট করা মাত্রই গীতা পাহাড়ির ডাটাটি টয়লেট পাওয়ার যোগ্য, একদম উপরে কর্নারে যেখানে লেখা আছে দেখুন টয়লেট পাওয়ার যোগ্য, সেখানটায় সেই ঘরে গিয়ে ওনার ডাটাটি এন্ট্রি ওকে হয়ে গেছে। তো এরপরে গীতা পাহাড়ির পরে আর একজন পাওয়ার যোগ্য কেউ আছে নাকি দেখে নিচ্ছি আমি, দীপালি জানা, ইনারও ল্যাটিন নেই বাড়িতে, অর্থাৎ নিজস্ব কোনো ল্যাটিন নেই। ইনাকে ওকে করলাম, সব দিয়ে সাবমিট করলাম। সাবমিট করলে দেখুন এই দুজন চলে গেছে। এবারে প্রায়োরিটি র্যাঙ্কিং, অ্যালোকেটেড মেম্বার্সগুলো আমরা যেটা নীল হয়ে গেছে এগুলো অ্যালোকেটেড মেম্বার, দুজন এসে গেছে অ্যালোকেটেড মেম্বার দুজন। দেখুন ঠিক এই দুজনের মধ্যে কে আগে পাওয়ার যোগ্য, কে পরে পাওয়ার যোগ্য, অর্থাৎ এখানে র্যাঙ্কিং করতে হবে, প্রায়োরিটি র্যাঙ্কিং, ওখানে হাত দিতে হবে। প্রায়োরিটি র্যাঙ্কিংগুলো হাত দিলে দেখুন গীতা পাহাড়ি এবং দীপালি দুজনেরই নাম এসছে। তার মধ্যে আমি প্রথমে গীতা পাহাড়িকে করবো র্যাঙ্কিংয়ে 1 দিয়ে কনফার্ম র্যাঙ্কিং, দীপালিকে 2 কনফার্ম র্যাঙ্কিং। তা এই র্যাঙ্কিংটা হয়ে যাওয়ার পরে দেখুন প্লিজ নিচে একদম নিচে লেখা আছে প্লিজ ভ্যালিডেট, এই র্যাঙ্কিংটাকে আপনাকে ভ্যালিড করাতে হবে, অর্থাৎ এখানটায় ওই প্লিজ ভ্যালিডেটের উপরে হাত দিন। হাত দিয়ে দেখুন ভ্যালিডেট সাকসেসফুলি এই কথাটা লেখা দেখাবে, তবে গিয়ে আপনার এই ডাটা দুটো অ্যাক্সেস ঠিকঠাক হয়ে গেছে। এবারে দেখে নিন আপনার এই টয়লেট যে দুজনকে দিয়েছেন সেটা নীল হয়ে গেছে কিনা। এখানে দেখুন টয়লেট দুজন ঠিক করেছিলাম, দুজনের ওকে হয়ে গেছে। সেমভাবে গ্যাস কানেকশান কাদের নেই, উজ্জ্বলা যোজনা গ্যাস সবারই আছে, এখানটা একজনের গ্যাস নেই, লিপিকা কর উজ্জ্বলা যোজনার গ্যাস নেই, আমি ওনার জন্য আবেদন করে দেবো। লিপিকা কর একদম উপরে আছে, ওটাকে দিয়ে সাবমিট করলাম। সাবমিট করে দেখুন লিপিকা উপরে চলে গেছে। লিপিকা র্যাঙ্কিংয়ে 1 করতে হবে, 1 কনফার্ম করলাম। কিন্তু দেখুন আমি যদি লিপিকাকে কনফার্ম করার পরে দেখুন গ্যাস কানেকশানে একজন মেম্বার কনফার্ম করেছি, উপরে দুজনে টয়লেটের জন্য করেছি, টয়লেটের ঘরটা দেখুন নীল হয়ে গেছে বা সবুজ হয়ে গেছে, আর গ্যাস কানেকশানে দেখুন এটা হলুদ হয়ে আছে। হলুদ থাকলে আপনি কিন্তু এই ডাটাটা কমপ্লিটভাবে ভিওর কাছে পাঠাতে পারবেন না, অর্থাৎ এই এইবারে হলুদ যেগুলো হয়ে আছে ওই হলুদের উপরে আপনি হাত দিন। হাত দিলে এবারে ওখানে র্যাঙ্কিং হয়ে আছে দেখতে পাচ্ছেন। এবার র্যাঙ্কিং হওয়ার পরে নিচে একেবারে নিচে যেটা লেখা আছে প্লিজ ভ্যালিডেট, ওর উপরে আঙুল করুন, দিয়ে দেখুন ভ্যালিডেট সাকসেসফুলি। এবারে গিয়ে ডাটাটা দেখুন নীল হয়ে গেছে, অর্থাৎ এই অবস্থায় এই ডাটাটা কমপ্লিট করা গেল। এরপরে আমার ডাটা আছে ইলেকট্রিসিটি যোজনা সবার বাড়িতে আছে, বিদ্যুৎ কোনো ফেসিলিটির প্রয়োজন নেই। গ্রামীণ আবাস যোজনা কারা কারা পাওয়ার যোগ্য, দীপালি জানা গ্রামীণ আবাস ঘর পায়নি, দীপালি জানাকে আমি ক্লিক করলাম, নিউ রিকোয়েস্ট করলাম, ওকে করলাম, দিয়ে টোটাল যা যা আছে এগুলো থাকবে, দিয়ে সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে পাইনি গৌরী রানী মান্না উপরে আছে, নিউ রিকোয়েস্ট করলাম, ওকে করলাম, সাবমিট করলাম। দেখুন দুজন চলে গেছে, দুজনের ঘর আবেদন করলাম। পূর্ণিমা সামন্ত ইনিও পাননি ঘর, ওকে করলাম, সাবমিট করলাম। পূর্ণিমা সামন্তর পরে আরও একজন ঘর পাননি, সোমা মাঝি, ওকে। তাহলে এই 4 জনকে সাবমিট। দেখুন আমি এখন 4 জনকে
ঘর পাইনি যারা বলেছেন তাদেরটাকে আমি পাওয়ার জন্য আবেদন করলাম, এবং এই আবেদন করার পরে আপনাকে প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে। প্রায়োরিটি র্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানটা 1 2 3 4 করে আপনাকে সাজিয়ে দিতে হবে। আপনার যাকে মনে হবে 1 তাকে 1 করুন, বাকি 2 করুন, বা পরপর সিরিয়ালি সাজিয়ে দিন। 2 দিয়ে কনফার্ম র্যাঙ্কিং, 3 কনফার্ম র্যাঙ্কিং, 4 কনফার্ম র্যাঙ্কিং। এরপরে প্লিজ ভ্যালিডেট দিয়ে ভ্যালিডেট সাকসেসফুলি। আপনি এবারে ব্যাকে গিয়ে দেখে নেন, দেখুন প্রায় এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে গ্রামীণে সবাই এটা ঠিকঠাক এসে গেছে। এবারে দেখছি ওল্ড এজ পেনশন, অর্থাৎ বার্ধক্য ভাতা কারা কারা পাচ্ছে বা পাওয়ার যোগ্য। এখানটায় বার্ধক্য ভাতা সত্যরঞ্জন জানা, উনি বলেছিলেন বার্ধক্য ভাতার জন্য, অর্থাৎ দীপালি জানার স্বামী, দীপালি জানা। দেখুন উনি কিন্তু 60 এজ হয়নি, যার জন্য দেখিয়ে দিচ্ছেন উনি পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ এখানটা আমার কেউ বার্ধক্য ভাতা পাবেন না। একজন পান, উনি ইয়েস করে দিয়েছেন, এখানটা ওটা আগের জায়গায় ওটা এন্ট্রি হয়ে গেছে। আলটিমেট এখানটায় র্যাঙ্কিং করার কোনো প্রয়োজন নেই। উইডো পেনশন, অর্থাৎ বিধবা পেনশন কারা পাওয়ার যোগ্য। উইডো পেনশন যার স্বামী নাই উনিই পাবেন বিধবা পেনশন, অর্থাৎ উইডো পেনশনে গিয়ে আমার এখানটায় একজনের স্বামী নেই কিন্তু উনি পাওয়ার যোগ্য, উনি পাননি। অর্থাৎ পূর্ণিমা সামন্তর বিধবা, প্ল্যান অলরেডি সেভড, উনি কিন্তু অলরেডি পেয়ে আছেন বিধবা পেনশন। আর কেউ বিধবা পেনশন পাওয়ার যোগ্য নয়। উইডো পেনশন থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে প্রতিবন্ধী ভাতা, ওনার বাড়িতে কেউ নেই, এই গ্রুপের কেউ প্রতিবন্ধী নেই, সমাজসাথী কারুর প্রয়োজন নেই, অটল পেনশন কারুর প্রয়োজন নেই, ওদের স্বাস্থ্যসাথী কার্ড সবারই আছে। এরপর সরকারি স্কিমে এনআরইজিএস জব কার্ড কারুর যদি না থাকে সেখানটায় ইয়েস করবে, এটা হাত দেবেন, তাকেও ওকে করবেন। যদি না থাকে এখানটায় হাত দিয়ে করবেন। রেশন কার্ড যদি না থাকে ওকে করবেন। এগুলো শুধু ওকে করে বেরিয়ে গেলেই আপনার এন্ট্রি হয়ে যাবে, অর্থাৎ এই গ্রুপের আমার এন্ট্রিটা কমপ্লিট। তো এখান থেকে আমি বেরিয়ে একদম 12 নম্বরে এসএইচজিতে আবার ক্লিক করলাম। দেখুন এখানটায় গিয়ে ভিউর কাছে হাইলাইট হয়ে গেছে, যতক্ষণ না রাইট সাইডের সবুজ না হচ্ছে ততক্ষণ গিয়ে আপনি এই ভিউর কাছে এটাকে হাইলাইট করতে পারবেন না। যেহেতু এই 3টে জায়গায় সবুজ হয়ে গেছে, আর কোনো ডাটা কোনো নেই, হলুদ কোনো নেই, তাই এখানটায় গিয়ে আমি এবারে এটাকে ভিউর কাছে পাঠিয়ে দিচ্ছি। সাবমিট এন্টাইটেলমেন্ট প্ল্যানস টু ভিউ দিয়ে দেখুন এখানটা সব কিছু আছে। এবারে এই প্ল্যানের মধ্যে অনেকগুলো অপশান আছে, এখানটায় আমাকে লাস্টের অপশানটা সিলেক্ট করতে হবে। লাস্টের ঠিক আদারের উপরে দেখুন এসএইচজি প্রোফাইল অ্যান্ড প্ল্যানস কমপ্লিটেড, এটা ক্লিক করলাম, দিয়ে সাবমিট। দেখুন আমি যতগুলো লোককে ঠিক করছি তাদের মধ্যে 7 জন বিভিন্ন রকম সরকারি স্কিম চেয়েছেন, অর্থাৎ টোটাল রিকোয়েস্ট 7টা পড়েছে। দরকার হলে এই যে ভিউর কাছে পাঠানোর আগে আপনি ডাউনলোড অপশান আছে, ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, সাবমিট করলাম, সাবমিট সাকসেসফুল, ভিউ সাকসেসফুলি। এবারে আমি এখানটা একদম উপর 3 কর্নে হাত দিয়ে হোমে গিয়ে দেখব 12 নম্বর যে ডাটাটি এন্ট্রি করেছিলাম, দেখুন এসএইচজি ডাটাটি সবুজ হয়ে গেছে, একদম উপরে কর্নারে দেখুন সবুজ। এখানে এই আমার পোর্টালটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই পোর্টালের যেগুলো সবুজ হয়ে গেছে সেগুলো ভিউর কাছে পৌঁছে গেছে। আর যেগুলো 10টা, এই যে দেখুন এই ভারত মাতা মহিলা এসএইচজি 10টা এন্ট্রি হয়েছে, 10টা এখনও প্রোফাইল অ্যাডেড হয়ে গেছে, কিন্তু এটা ভিউর কাছে পাঠানো হয়নি, অর্থাৎ এটা র্যাঙ্কিং করা হয়নি। যেগুলো র্যাঙ্কিং করা হয়ে যাবে সেগুলোর একদম কর্নের উপরের দিকে সবুজ রঙের একটা টিক চিহ্ন হয়ে যাবে। থ্যাংক ইউ দিদিরা, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।